দর্শকরা, খুললাম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা। এবং আপনারা জানেন যে গতকাল আসাম মন্ত্রিসভার নাম ঘোষণা করা হয়েছে। আজকে পাঁচ তারিখ, আজ শপথ গ্রহণ। তো এই যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, যে আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন কারা কারা এই মন্ত্রিসভায় আছেন, কারা কারা নেই। তো আমি যে আলোচনার বিষয়টা আনছি যে বরাক থেকে যারা মন্ত্রিত্ব পেলেন, অর্থাৎ কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল বরাক থেকে মন্ত্রিত্ব পেয়েছেন। এটা অনেকটা প্রত্যাশিত ছিল। আমি যা খবরগুলো পেয়েছিলাম যে তাতে বোঝা গিয়েছিল যে আগে যারা মন্ত্রী ছিলেন তারাই এবার থাকছেন, এরকম কথা শোনা গিয়েছিল এবং এটাই বাস্তবায়িত হয়েছে। কৌশিক রায় মন্ত্রিত্বটা পুরোপুরি নিশ্চিতই ছিল, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কিছু সংখ্যক মিডিয়া গুয়াহাটি প্রচার করছিল যে বরাক থেকে একমাত্র রাজদীপ রায়কেই মন্ত্রী করা হবে, আর কাউকে মন্ত্রী করা হবে না, এ ধরনের একটা প্রচার হয়েছিল। গতকাল আমাকে কয়েকজন ফোন করে বললেন যে একমাত্র রাজদীপ রায় মন্ত্রিত্ব পাচ্ছেন, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে কৌশিক রায় পাচ্ছেন। এবং কৃষ্ণেন্দু পাল সম্বন্ধে আমি একটু সন্দিহান ছিলাম, কিন্তু কৃষ্ণেন্দু পালও পেয়েছেন। কৃষ্ণেন্দু পালের ক্ষেত্রে কিন্তু কিছু ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো এই যে, দেখুন একটা কথা, এই যে দুজন মন্ত্রিত্ব পেয়েছেন, এরা কিন্তু পুরো 5 বছরের টার্মের জন্য মন্ত্রিত্ব আগে তার পূরণ করতে পারেননি। তারা মাত্র 1.5 বছর হয়েছে মন্ত্রী হয়েছেন। তো হঠাৎ করে তাদেরকে সরিয়ে দেওয়া এটা সুন্দর দেখান, এটা মুখ্যমন্ত্রী জানেন, তাই তাদেরকে দিয়েছেন। কিন্তু কৌশিক রায়ের ব্যাপারে কোনো ধরনের দ্বন্দ্ব কিছু ছিল না। এবং কৌশিক রায় এই মুহূর্তে বরাকের বিজেপির বলতে গেলে একজন প্রতিষ্ঠিত নেতা হয়ে গেছেন। এবং তিনি যে ভোটে জিতেছেন বা লক্ষ্মীপুরে তিনি অবিসংবাদিত নেতা হয়ে উঠেছেন। এবং বরাক বিজেপিতে তার মতো তিনি যতটুকু গুরুত্বপূর্ণ, আর কেউ ততটুকু গুরুত্বপূর্ণ নন, এটা কিন্তু ঘটনা। কৃষ্ণেন্দু পালের ক্ষেত্রে যে সমস্যাটা দাঁড়িয়েছিল সেটা হলো, মুখ্যমন্ত্রী কৃষ্ণেন্দু পালকে বলেছিলেন যে মন্ত্রিত্ব পেতে হলে সাংসদের একটা এনওসি নয় ঠিক, মানে সাংসদের সম্মতি লাগবে, অর্থাৎ সাংসদ কৃপানাথ মালার একটা সম্মতি লাগবে, না হলে মন্ত্রিত্ব দেওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে। কারণ রামকৃষ্ণনগরে গত বিধানসভা নির্বাচনে রামকৃষ্ণনগরে বিজয় মালাকারকে প্রার্থী হিসেবে চাইছিলেন না কৃপানাথ মালা, সাংসদ কৃপানাথ মালা। এটা আপনারা সবাই জানেন, নিয়ে অনেক প্রকাশ্যে দুজনের মধ্যে সংঘাত চলছে, এটা জানেন। এবং কৃপানাথ মালা নিজস্ব প্রার্থীও ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী এক্ষেত্রে কৃপানাথ মালার কথাকে খুব একটা আমল না দিয়ে তিনি বিজয় মালাকারকেই প্রার্থী করেছিলেন। এবং প্রার্থী করার পর কিন্তু কোনো ধরনের ক্ষোভ বা কোনো ধরনের সংঘাত কোনো কিছুতেই যাননি কৃপানাথ মালা। তিনি আচ্ছা, মুখ্যমন্ত্রী দিয়েছেন, ঠিক আছে, তিনি চুপচাপ বসে রয়েছেন, তাকে যে কাজ বলা হয়েছে সেই কাজই তিনি করেছেন। এই বিষয়টা তখন মুখ্যমন্ত্রী বললেন যে দেখো, আমি টিকিট দেওয়ার সময় কৃপানাথকে কোনো পাত্তা দেয়নি। তো কিন্তু করিমগঞ্জ থেকে মন্ত্রী দেওয়ার সময় তো সাংসদের একটা সম্মতি তো লাগবে। কৃপানাথ মালা যদি সম্মত না হয় তাহলে মন্ত্রী করা হবে না। তারপর স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে চেষ্টা করা হয়। আপনারা জানেন যে কৃষ্ণেন্দু পাল এবং কৃপানাথ মালার অহিনকুল সম্পর্ক, কিন্তু করিমগঞ্জ বিজেপির একাংশ এই বিষয়টাকে সামনে আনেন এবং তারা একটা মধ্যস্থতা করেন কৃপানাথ মালার সঙ্গে। এবং সেই মধ্যস্থতার ফলেই কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হতে পেরেছেন। এবং সবাই অনুরোধ করেন যে আপনি রাজি হয়ে যান। তো কৃপানাথ মালা দেখলেন যে সবাই যখন বলছেন তখন রাজি হয়ে যায়, এবং দীর্ঘদিনের তিক্ততা ঝেড়ে নিতান্ত নিরুপায় হয়ে বা স্বেচ্ছায় হোক বা অস্বেচ্ছায় হোক শেষ পর্যন্ত রাজি হয়েছেন, যার জন্য কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হতে পেরেছেন। এটা কিন্তু ঘটনা। এবং এই যে খবরটা আমি দিলাম, এটা কিন্তু একদম ভিতরের খবর। তো কৃষ্ণেন্দু পালের মুখ্যমন্ত্রী একটা বিষয় দেখার মতো, তিনি কৃপানাথ মালা মুখ্যমন্ত্রী এতটাই অনুগত যে মুখ্যমন্ত্রী প্রার্থী দিয়েছেন, তারপর কোনো ধরনের কথাবার্তা তিনি বলেননি। না হলে কৃপানাথ মালা যদি সত্যি যদি ধরুন ফিল্ডে থাকতেন বা বিরোধিতা করতেন বিজেপি প্রার্থী, তাহলে কিন্তু ফলাফলটা অন্যরকমও হতে পারত। যাই হোক, সেটা তিনি করেননি। এবং তার পুরস্কারও তিনি পেয়েছেন। মুখ্যমন্ত্রী তাকে সম্মান দিয়েছেন যে তার জেলা থেকে মন্ত্রী হচ্ছে, তার সম্মতি লাগবে। এবং তার সম্মতি না দেওয়ারও কোনো কারণ নেই, তিনি দিয়েছেন। কারণ জেলা বিজেপির সব নেতারাই তাকে বলছেন যে, এবং দুজনের মধ্যে বৈঠকও করিয়েছেন। তো এটা হলো ঘটনা।
আর কৌশিক রায় তো হবেন জানা কথাই। রাজদীপ রায় সম্বন্ধে যেটা বলা হচ্ছিল যে রাজদীপ রায় মন্ত্রী হয়ে যাচ্ছেন, এই হয়ে যাচ্ছেন, আমাকে গুয়াহাটির চ্যানেলগুলো তো মানে আমার ওদের কাছে তালিকা এসে যায়, মানে এত মিথ্যা কথা বলে তার তালিকা এসে যায়। আরে বাবা, তালিকা তো যিনি হচ্ছেন তিনি জানেন না। রাজদীপ রায় রাজদীপ রায়ের সঙ্গে আমি নিজেও কথা বলেছি এবং রাজদীপ রায়ের ঘনিষ্ঠ যারা আছে তাদের সঙ্গে যে আমি আলোচনা করেছি, তারা বলছিলেন যে ঠিক আছে, রাজদীপ রায় এমন একটা জায়গায় আছেন যে আচ্ছা ঠিক আছে, পেলে পেলাম, না হলে না পেলাম। যদিও কেন্দ্র থেকে তার নাম পাঠানো হয়েছে, কিন্তু সেইভাবে পাঠানো হয়নি। রাজদীপ রায় যেটা ভাবছিলেন বা তার সমর্থকরা যেটা ভাবছে, কিছু সমর্থক তো মন্ত্রী হবেন মনে করে উল্লাস শুরু করে দিয়েছিলেন শিলচরে। এই যে লোকগুলোর জন্যই কিন্তু রাজদীপ রায় অসুবিধার মধ্যে পড়বেন। তিনি মন্ত্রী হননি, কিন্তু এদের এমন হাব ভাব যেমন মন্ত্রী হয়ে গেছেন, এই ধরনের মানসিকতা ঠিক নয়। যাই হোক, তো রাজদীপ রায় রাজদীপ রায় যেটা বলছিলেন, রাজদীপ রায় চাইলে মন্ত্রিত্ব আনতে পারতেন, এটা কিন্তু ঘটনা। তিনি ঠিক চাইতেন, আনতে পারতেন। যেভাবে তিনি টিকিট এনেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়ে চাপ সৃষ্টি করে, ঠিক সেইভাবে তিনি মন্ত্রিত্বটা নিতে পারতেন। কিন্তু রাজদীপ রায় এই পথে যাননি। কারণ তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার একটা কি বলবো, মানে একটা সংঘাত তৈরি হতো। মুখ্যমন্ত্রী তখন হয়তো ভাবতেন যে আমাকে টেক ক্যাবিনেট টিকিট এনেছে, আবার মন্ত্রীও হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, এরকম পরিস্থিতি যাতে না দাঁড়ায়, তাই রাজদীপ রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সহযোগিতার রাস্তাটাই বেছে নিয়েছেন। এবং আমরা যখন জিজ্ঞেস করেছিলাম, তিনি বলছেন না, পেলে তো ঠিক আছে, না পেলেও কোনো অসুবিধা নেই, এই কথা তিনি বলছিলেন। এবং যারা বলছেন যে 41 বছর থেকে শিলচরে মন্ত্রী নেই, এবার মন্ত্রী হবো তো শিলচরবাসীর প্রতি, এরকম কথাবার্তা উঠবে। কিন্তু দেখুন, মন্ত্রিত্ব দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো নিয়ম নীতি মানতে হয়। যাই হোক, বরাক উপত্যকা থেকে 2 জন মন্ত্রী হয়েছেন। বিজেপি নেতৃত্ব 1 জন মন্ত্রী দিলেও পারতেন, 2 জন মন্ত্রী দিয়েছেন। এটা বরাকের জন্য একটা ভালো খবর, কারণ বিজেপি যতগুলো 82টি আসনের মধ্যে বরাকের 9 জন জিতেছেন। এই 9 জনকেও পাত্তা না দিলেও বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ভালোভাবে চলতে পারছে। তারপরেও যে বিজেপি দল মুখ্যমন্ত্রী বরাককে গুরুত্ব দিয়েছেন, এটা একটা আশার কথা। যদিও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেটে তিনিই শেষ কথা, তিনিই সব, মন্ত্রীরা থাকেন শুধু ক্যাবিনেটের বৈঠক করার জন্য। আর তেমন মন্ত্রীদের কোনো ক্ষমতা আছে বলে তো আমি দেখিনি। তবুও মন্ত্রী বলে কথা, ছোটবেলা থেকে রাজা মন্ত্রী শুনে আসছি, মন্ত্রী বলে একটা কথা। যাই হোক, 2 জন পেয়েছেন দায়িত্ব, আমি আশা করব এবং তারা যাতে ভালো মন্ত্রক পান, এটাও আমি আশা করব দর্শকরা। এবং এই যে খুব সুন্দর মন্ত্রিসভাটা গঠিত হয়েছে, সব ভাষা গোষ্ঠীর প্রতিনিধিত্ব এখানে আছে। যদিও সংখ্যার অনুপাতে অসমীয়াদের প্রতিনিধিত্বটা বেশি, এটা থাকবে, কিছু করার নেই। তো এই কথাটা আমি বলতে চাইছি। 4 শ্রেণীর প্রতিনিধিত্ব আছেন, সব প্রতিনিধি আছেন এখানে। তো এই যে মন্ত্রিসভা গঠিত, এখন আমরা দেখবো যে এই 2 মন্ত্রী বরাকের উন্নয়নে কতটুকু কাজ করেন। এবং আমি আশা করি কৌশিক রায় লক্ষ্মীপুরের উন্নতির জন্য যেটা করেছেন গত 5 বছর, এবার তিনি পুরো বরাক উপত্যকার উন্নতির জন্য অবশ্যই তিনি কাজ করবেন, এটা আমি প্রত্যাশা রাখি। নমস্কার।